ডিয়ার জব সিকার, আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুব গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশনগুলো এগুলো নিয়ে পড়াশোনা করব। ইন ফেভার এর সাথে অফ বসে, ইনসার্টস এর সাথে অফ বসে, অ্যাভয়েড বাই, অ্যাবজর্বড ইন মানে নিমগ্ন, অ্যাক্সেস টু প্রবেশাধিকার, অ্যাকর্ডিং টু অনুসারে, অ্যাকাউন্ট ফর দায়ী, অ্যাকিউজ অফ আমরা জানি অ্যাকিউজ অফ মিনস অভিযুক্ত, অ্যাকাস্টাম টু শব্দ অর্থ হলো অভ্যস্ত, অ্যাকোয়েন্টেড উইথ অ্যাকিউট অফ খালাস পাওয়া, অ্যাড টু যোগ করা, অ্যাডিক্টেড টু কোনো কিছুতে অ্যাডিক্ট হওয়া, অ্যাডজাসেন্টের পর প্রিপোজিশন হিসেবে টু বসে সংলগ্ন অর্থে, অ্যাডমিট অফ শব্দের অর্থ হচ্ছে অবকাশে থাকা, অ্যাডমিট টু স্বীকার করা, অ্যাডমিট ইনটু ভর্তি, অ্যাফেকশন ফর স্নেহ বা ভালোবাসা, কারোর জন্য স্নেহ বা ভালোবাসার ক্ষেত্রে অ্যাফেকশন ফর হয়, অ্যাফেকশনের টু স্নেহশীল অর্থে ব্যবহার করা হয়, অ্যাফ্রেড অফ শব্দ অর্থ ভীত, এগ্রি উইথ বা এগ্রি অন অ্যাবাউট এ পয়েন্ট, কোনো পয়েন্টে যদি এগ্রি করা হয় তাহলে এগ্রি অন বা অ্যাবাউট ব্যবহার করা হয়, এইম অ্যাট শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করা, এম এর সাথে এইম অ্যাট কোনো কিছু লক্ষ্য করার ক্ষেত্রে এইম অ্যাট ব্যবহার করা হয়, অ্যাকিন টু স্বগোত্র বা সমজাতীয়, এই জন্য অ্যাকিনের পর টু ব্যবহার করা হয়, অ্যালার্মড অ্যাট শব্দের অর্থ হলো আতঙ্কিত, অ্যালার্মড অ্যাট আতঙ্কিত অর্থে ব্যবহার করা হয়, অ্যালোট টু বিলি করা অর্থে অ্যালোটের সাথে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়, অ্যালুড টু ইঙ্গিত করা অর্থে অ্যালুড টু ব্যবহার করা হয়, অ্যালো ফ্রম দূরে থাকা অর্থে ব্যবহার করা হয়, অল্টারনেটিভের সাথে টু প্রিপোজিশন বসে যার অর্থ বিকল্প, অ্যাম্বিশন ফর উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ আকাঙ্ক্ষার ক্ষেত্রে অ্যাম্বিশন ফর ব্যবহার করা হয়, অ্যাংরি উইথ অ্যাট কন্ট্যাক্টের ক্ষেত্রে অ্যাংরি অ্যাট ব্যবহার করা হয়, অ্যানয়েড উইথ মানে বিরক্ত বা অ্যাট বা অ্যাবাউট ব্যবহার করা হয়, দেন অ্যাপোলজি ফর ব্যবহার করা হয় ক্ষমা করা, আপিল টু অর্থাৎ আবেদন করা অর্থে ব্যবহার করা হয়, দেন অ্যাপিটাইট ফর এটা আকাঙ্ক্ষা, অ্যাপিটাইটের পর প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহার করা হয়, অ্যাপিটাইট ফর আকাঙ্ক্ষা, অ্যাপ্লাই টু আমরা জানি অ্যাপ্লাই করা কোনো কিছু, অ্যাপ্লাই টু কারো কাছে অ্যাপ্লাই করা কোনো কিছু যার জন্য করা হয় ফর অর্থে ব্যবহার করা হয়, অ্যাপটিটিউড ফর স্বাভাবিক দক্ষতা অর্থে অ্যাপটিটিউডের পর ফর ব্যবহার করা হয়, আর্গু উইথ তর্ক করা কোনো বিষয়ে, ওভার বা অ্যাবাউট এগেইনস্ট যুক্তি দেখানো, অ্যারাইভ অ্যাট পৌঁছানো, অ্যাসেম্ড অফ শব্দ অর্থ হলো লজ্জিত, অ্যাসেমের পর অফ প্রিপোজিশন ব্যবহার করা হয়, অ্যাসপায়ার টু আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার আফটার শব্দ অর্থ হলো উচ্চ আকাঙ্ক্ষা করা, অ্যাসপায়ার আফটার উচ্চ আকাঙ্ক্ষা করার ক্ষেত্রে অ্যাসপায়ারের পর আফটার ব্যবহার করা হয়, অ্যাসাইনের সাথে টু ব্যবহার করা হয় বরাদ্দ করা অর্থে, অ্যাসিওর অফ শব্দ অর্থ হচ্ছে নিশ্চিত করা কোনো কিছু সিওরিটি দেওয়ার অর্থে ব্যবহার করা হয়, অ্যাস্টোনোইজড অ্যাট শব্দ অর্থ বিস্মিত অর্থাৎ অবাক করা অর্থে, অ্যাটন ফর কোনো কিছু প্রায়শ্চিত্ত করার ক্ষেত্রে অ্যাটন ফর ব্যবহার করা হয়, অ্যাটাচ টু কোনো কিছু জুড়ে দেওয়া অর্থাৎ সংযুক্ত করে দেওয়ার ক্ষেত্রে অ্যাটাচের পর প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করা হয়, অ্যাটাক অন বা আপন কারো প্রতি আক্রমণ করা অর্থে অ্যাটাক অন বা আপন ব্যবহার করা হয়, অ্যাটেন্ড টু অর্থাৎ অ্যাটেন্টিভ টু অ্যাটেন্ড টু এগুলো মনোযোগ দেওয়া অর্থে ব্যবহার করা হয়, অ্যাটেন্ড অন বা আপন অ্যাটেন্ডের সাথে অন বা আপন থাকলে সেটা সেবা করা অর্থে ব্যবহার করা হয়, অ্যাট্রিবিউট টু আরোপ করা অর্থে ব্যবহার করা হয়, অ্যাভেল অফ গুরুত্বপূর্ণ সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে অ্যাভেলের পর অফ ব্যবহার করা হয়, অ্যাভেন্স অন শব্দ অর্থ প্রতিশোধ নেওয়া, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে অ্যাভেন্সের পর অন ব্যবহার করা হয়, অ্যাভারেজ অ্যাট গড়ে হওয়া অর্থে অ্যাভারেজের পর অ্যাট ব্যবহার করা হয়, অ্যাওয়ার অফ কোনো কিছু ক্ষেত্রে সচেতন, কেয়ারফুল অফ অ্যাওয়ার অফ এগুলোর ক্ষেত্রে অফ ব্যবহার করা হয়, বার্ক অ্যাট ঘেউ ঘেউ করা অর্থাৎ কুকুর ঘেউ ঘেউ করার ক্ষেত্রে বার্ক অ্যাট ব্যবহার করা হয়, ব্যারিয়ার টু প্রতিবন্ধকতা অর্থাৎ প্রতিবন্ধকতার ক্ষেত্রে ব্যারিয়ার টু ব্যবহার করা হয়, বেসড অন শব্দের অর্থ হলো ভিত্তি কোনো কিছু ভিত্তির অর্থে বেস্টের সাথে প্রিপোজিশন হিসেবে অন ব্যবহার করা হয়, বাস্ক ইন শব্দের অর্থ হলো রোদ পোহানো, বাস্ক ইন কারো সুনজরে নেওয়া অর্থে বাস্ক ইন ব্যবহার করা হয়, বেয়ার উইথ টলারেট উইথ বেয়ার উইথ এগুলো হচ্ছে সহ্য করা অর্থে ব্যবহার করা হয়, বেগ ফর কোনো কিছু চাওয়া অর্থাৎ কোনো কারণে কোনো কিছু চাওয়া অর্থে বেগ ফর ব্যবহার করা হয়, এবং বেগ অফ এটাও কোনো কিছু চাওয়া অর্থে ব্যবহার করা হয়, বিলিভ ইন বিশ্বাস করা অর্থে ব্যবহার করা হয়, বিলং টু কোনো কিছু অধিকারে থাকার ক্ষেত্রে বিলং টু ব্যবহার করা হয়, বিলাভড বাই ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে বিলাভড বাই বা অফ ব্যবহার করা হয়, বেনিফিশিয়াল টু শব্দ অর্থ উপকারী,
উপকারী অর্থে বেনিফিশিয়ালের সাথে প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করা হয়। বেন্ট অন সংকল্পবদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিওয়্যার অফ সতর্ক হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্লেম ফর কোনো কিছু ক্ষেত্রে দোষারোপ করা। দেন ব্লেসড উইথ যদি কোনো কিছু সৌভাগ্যশালী হওয়ার অর্থে ব্লেসড উইথ ব্যবহার করা হয়। ব্লাইন্ড টু দোষের প্রতি অন্ধ হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্লাশ উইথ শব্দ অর্থ হচ্ছে লজ্জায় রাঙ্গা হওয়া অর্থাৎ লজ্জা পাওয়ার ক্ষেত্রে ব্লাশ উইথ ব্যবহার করা হয়।